ইয়া রব, আমি জানি না আমার জন্য আপনার পরিকল্পনা কী, কিন্তু তবুও আমি সবসময় আপনাকে বিশ্বাস করতে পছন্দ করি। এমনকি বেদনার সময়, এমনকি অনিশ্চয়তার মধ্যেও আমি আমার জন্য আপনার পরিকল্পনাগুলোকে সম্পূর্ণরূপে বিশ্বাস করি। আমাকে তৌফিক ও হেদায়েত দান করুন, আমি যাতে সব কিছু সবসময় সুন্দরভাবে অতিক্রম করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এটা কিন্তু সকালের নাস্তা ছিল না, এটা ছিল দুপুরের খাবার আমাদের। তো আমি এখানে ডিম টোস্ট তৈরি করে নিতেছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই যে ডিম টোস্ট তৈরি করে নিতেছি, তো ডিম টোস্ট কেন তৈরি করে নিতেছি তার কিন্তু কারণ আছে। কারণটা হচ্ছে বাসায় কারেন্ট ছিল না, আর বোধহয় কারেন্ট থাকবে না মাইকিং করেছিল, আমি শুনতে পারি নাই। আর কারেন্ট না থাকলে পানি থাকবে না, এটাই তো স্বাভাবিক। তো এই তো ডিম টোস্ট তৈরি করা হয়ে গিয়েছে, আর অবশিষ্ট কিছু ডিম ছিল, তো ডিমটাও আমি এখন ভেজে নিতেছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এখন ডিমটা ভেজে নিই, ডিমটা ভেজে নিয়ে আমরা কিন্তু খাবারটা খেয়ে নিব। আর ওই যে বললাম না, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আসলে কিন্তু আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তো আল্লাহ আমাদের জন্য সবসময় যেটা ভালো রাখবেন, ভালো বুঝবেন, সেটাই কিন্তু হবে। তো এই তো ডিমটা ভেজে আমরা কিন্তু খাবারটা খেয়ে নিব। আর এই যে পানিও নিয়ে নিতেছি। তো এখন আমরা খাবারটা খেয়ে নিই। খাবারটা খেয়ে নিয়ে কী করি সেগুলো কিন্তু শেয়ার করব। তো কারেন্ট না থাকার কারণে সারাটা দিন কীভাবে কাটিয়েছি সেই সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। তো এই তো খাবারটা এখন খেয়ে নিই। তো খাবারটা খেয়ে আমাদের কিন্তু আর অপেক্ষা করতে হয় নাই। এই যে দেখেন, আমাদের জন্য কিন্তু আবার খাবার চলে এসেছে। ওই যে বললাম না, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, সত্যিই কিন্তু। আর যে আমার কিন্তু পানি না থাকলে রান্না করব কিভাবে, রান্না করার কোনো ব্যবস্থা ছিল না, যার কারণে মা শুনেছিল। তো মা শোনার পরেই তো এখানে খাবার পাঠিয়ে দিয়েছে, করলা ভাজি, মুরগি গোস্ত আলু দিয়ে রান্না করেছে, ভাত। তো এখন কিন্তু আমরা এগুলো খেয়ে নিব। তো এই যে মা মা তো শুনে কখনোই থাকতে পারবে না যে বাচ্চারা না খেয়ে থাকবে, সেজন্য কিন্তু মা সাথেই পাঠিয়ে দিছে, খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিছে খাবারটা। তো আমরা খাবারটা কিন্তু খেয়ে নিয়েছি। খাবারটা খেয়ে নিয়ে যেখানে কিছু বিস্কিট আর হচ্ছে চানাচুর, এগুলো এখন ঢেলে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন, তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই যে মা মেয়ে মিলে বিস্কুটগুলো এখন বের করে নিই। বিস্কিটগুলো বের করে নিয়ে কী কাজবাজ করি সেগুলো কিন্তু শেয়ার করব। তো এই তো মামুনিটা আমার কাজ করে দিতেছে। তো আমার বাচ্চারা এরকমই, আমি যখন কোনো কাজ করি আমার আশেপাশেই থাকবে। তো এই বিষয়টা আমার অনেক ভালো লাগে। বাচ্চারা তো আশেপাশে থাকবেই, আর একটু একটু তো দুষ্টামি করবেই। তো ওদের দুষ্ট মিষ্টি দুষ্টামিগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই যে চানাচুরের প্যাকেটটা সে কিছুতেই রাখবে না, আমি যতবার বয়ামে রাখতেছি সে ততবার বের করে নিতেছে। যে বের করে নিয়েছে, তো সেটা নিয়ে খেলা করুক। আর এই যে এখানে আমি কাপড়ের র্যাকটা গুছিয়ে নেব। তো কাপড়ের র্যাকটা খুব তাড়াতাড়ি এলোমেলো হয়ে যায়, ছোট ছোট কাপড় রাখা হয় এখানে, এই জন্যই হয়তোবা খুব তাড়াতাড়ি এলোমেলো হয়ে যায়। আর আমি বাসায় যে কাপড়গুলো পরি আর বাচ্চাদের পরাই, সেই কাপড়গুলো কিন্তু আমি র্যাকে রাখতে পছন্দ করি। হয় কি, আমার একটু ওয়ারড্রপ থেকে কাপড়গুলো বের করতে ইচ্ছা করে না, এই কারণে কিন্তু আমি র্যাকের মধ্যেই রাখি। যে কাপড়গুলো বিশেষ করে বাসায় পরাই আর যে কাপড়গুলো সবসময় লাগে, সেই কাপড়গুলো কিন্তু আমি র্যাকেই রেখে দিই। তো এই তো আমার মেয়ের জামাগুলো এখন আমি গুছিয়ে নিই। জামা গুছিয়ে সুন্দর মতো র্যাকে গুছিয়ে রাখবো। আর র্যাকে রাখলে হয় কি, খুব তাড়াতাড়ি এলোমেলো হয়ে যায়, এজন্য কয়েকদিন পর পরই কিন্তু র্যাকটা আমি গুছিয়ে নিই। তো এখন কিন্তু জামাগুলো গুছিয়ে আমি সুন্দর করে রেখে দিব। আর এভাবে র্যাকে রাখলে কাপড় অনেক সুবিধা হয়। দেখা যায় কি, অনেক সময় বাচ্চারা গায়ে পানি ঢেলে দেয়, আবার অনেক সময় দেখা যায় যে অনেক কাপড়ের প্রয়োজন হয়, তখন খুব তাড়াতাড়ি র্যাক থেকে নিয়ে কাপড়গুলো কিন্তু পরিয়ে দেওয়া যায় বাচ্চাদের। আর এই যে কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি, এখন এই তো সুন্দরভাবে কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়েছি। এখানে মেয়ের কাপড়, এই যে প্যান্ট, তারপর স্যান্ডো গেঞ্জি, যেহেতু গরম পড়েছে স্যান্ডো গেঞ্জি বেশিরভাগ সময় পরানো হয়। আর এই সুতির জামাগুলো বৃষ্টির দিনে লাগে, তো বৃষ্টির দিনে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, এই জন্য কিন্তু এই জামাগুলো লাগে। তো সময় বুঝে কাপড় পরানো হয়। আর এই যে এখানে বাবুর কাপড় রেখেছি, আর এখানে আমার টুকটাক কাপড় রেখেছি। তো এই কাপড়গুলো কিন্তু প্রতিদিন লাগে, এই জন্যই রেখে রেখে দিয়েছি এভাবে। তো আমার কাছে অনেক সুবিধা হয়। আর এই যে এখানে কিছু গাছ আমি অনেক দিন আগে এই বয়ামে পানি দিয়ে রেখেছিলাম, তো গাছের কিন্তু গোড়া বের হয়ে আসছে। তো এখন তো গাছগুলো ঠিক করে রাখতে হবে, তাই না? তো সেই জন্য আমি এখন গাছগুলো ঠিকঠাক করে রাখবো। তো এই গাছগুলো রান্নাঘরে রাখলে অনেক সুন্দর লাগে, এই জন্য কিন্তু গাছগুলো নিয়ে এসেছিলাম আমি।
তো এখন গাছগুলো আমি লাগিয়ে দেবো, এই গাছগুলো মাটিতে লাগাবো। তো আস্তে আস্তে গাছগুলো ঠিক করে নিব। আর এই যে দেখেন পাতাগুলোর মধ্যেও কিন্তু শিকড় বের হয়ে আসছে। আর এই শিকড়গুলো দেখে আমি যেটা বুঝলাম যে এই গাছের পাতা থেকেও কিন্তু গাছ হবে। তো আমি জানি না, এই বিষয়টা আগে জানতাম না। তো যখন আমি পানিতে রাখলাম তারপরে দেখলাম যে এই গাছের পাতা থেকেও গাছ জন্মাবে। তো আপনারা চাইলে কিন্তু এই গাছের পাতা দিয়েও গাছটা তৈরি করে নিতে পারবেন। পাতাটা পানিতে রাখলেই কিছুদিন গাছ থেকে, এই পাতাটা থেকে কিন্তু শিকড় বের হয়ে আসবে। আর যারা যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তাদের জন্য বিষয়টা জানিয়ে দিলাম। আর এই তো এখানে কিন্তু জানলার কাছে রাখলে খুব সুন্দর লাগবে। তো আমি এখনই রাখবো না, গাছটা যখন পুরোপুরি সেট হয়ে যাবে মাটির সাথে তখনই রাখবো। এখন একটু পানি দিয়ে দিতেছি গাছটার মধ্যে, যাতে গাছটা আস্তে ধীরে সেট হয়ে যায় আর গাছটা বেঁচে যাবে ইনশাল্লাহ। যত পানিতে রাখার পরে শিকড় বের হয়ে আসছে সেহেতু কিন্তু বেঁচে যাবে। আর এই ধরনের মানি প্ল্যান্টের যে গাছগুলো আছে না, সেগুলো কিন্তু হতে বেশি সময় লাগে না। যে কোনো জায়গায় অবহেলিতভাবে রাখলেও কিন্তু এই গাছগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। আর এই যেখানে আরেকটা পাতাবাহারের গাছ, এই গাছের ঠালটাও আমি নিয়ে এসেছিলাম। আর এই ঠালটাও এখন পানিতে রেখে দিব। এটা আমি মাটিতে এখনই দিব না, এটা কিছুদিন পরে মাটিতে দিব। তো এটার জন্য আমি আগে একটা মাটির পাত্র নিয়ে আসবো, তারপরে এটা রাখবো। আর এই যে এটা হচ্ছে আমার মেয়ের অলিভ অয়েলের বোতল, কাঁচের বোতল আর কি। এই কাঁচের বোতলটাই এখন আমি আপাতত রেখে দিব। তো এখানে রাখলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে, সেজন্যই কিন্তু আমি এখানে রেখে দিব। তো এইটা এখন রেখে দিই। আর এখান থেকেও কিন্তু অনেকগুলো শিকড় বের হয়ে আসছে। আর এই গাছটা আমার কাছে খুব ভালো লাগে, মানে খুব কম পাতা তো, আর পাতাগুলো হচ্ছে দেখতে অনেক সুন্দর লাগে, ডোরা কাটা। এই জন্য কিন্তু এই গাছটা আমি নিয়ে নিয়েছি। আর রান্নাঘরে এরকম গাছ রাখার দরকার আসলে। রান্নাঘরে তো আমাদের গৃহিণীদের অনেক সময়টাই কাটাইতে হয়, এই জন্য কিন্তু এরকম গাছ রাখলে খুব ভালোই লাগে, মন মানসিকতা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর এখানে এই যে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি, কড়াইতে রান্নার তেল দিয়ে দিয়েছি। তো কড়াইটা বোধহয় পানি ছিল, এই জন্য কিন্তু তেলটা একটু ফুটতেছে। তো তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখানে কিছুটা শুটকি দিয়ে দিলাম। শুটকি রান্না করব, তো শুটকিটা কী দিয়ে রান্না করি সেটাও কিন্তু শেয়ার করব। তো আমি যেভাবে শুটকিটা রান্না করি, কড়াইতে রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন কিন্তু শুটকিটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। শুটকিটা যখনই ব্রাউন কালার করে ভেজে নেব, শুটকি থেকে কিন্তু একটা আলাদা স্মেল চলে আসবে আর খেতে অনেক মজা লাগবে। আর এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভেজে নিব। কাঁচামরিচ আর পেঁয়াজটা ভেজে নিয়ে শুটকিটা রান্না করে নিব। আর আজকে আমি শাক বাটা দিয়ে শুটকিটা রান্না করব না, আজকে আদা রসুন বাটা দিয়ে রান্না করব। তো আমি যেখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে দিব। তো আদা রসুনের যে একটা কাঁচা স্মেল আছে সেটা কিন্তু চলে যাবে পানি দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরেই। তো পানি দিয়ে দিয়েছি। এখন স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এই তো আমার মশলাগুলো কিন্তু সব দেওয়া হয়ে গিয়েছে। এখন মশলাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। যে দেখেন মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব কুচি কুচি করে রেখেছি আলু। এই যে এখানে আলু, ছোট ছোট আলু অবশ্যই, এটা বড় আলু না, ছোট আলুগুলো কুচি কুচি করে নিয়েছি। শুটকি দিয়ে আলু রান্না করে নিতেছি। তো এই তো এখানে আমি আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আলুটা সিদ্ধ হতে যে পরিমাণ পানি লাগবে সেই পরিমাণ পানি দিয়ে কিন্তু আমি আলুটা ঢেকে দিব, আস্তে ধীরে হয়ে যাবে। আর এই যে পানি দিয়ে দিয়েছি, বলক চলে আসছে, আস্তে ধীরে কিন্তু শুটকি আর আলু তরকারিটা হয়ে যাবে। আর এভাবে ঝাল ঝাল করে শুটকি দিয়ে আলু খেতে আমার অনেক ভালো লাগে। আর এখানে এই যে বাচ্চাদের জন্য পটল আলু দিয়ে মুরগির গোশত রান্না করে নিতেছি। তো আমার জন্য তো শুধু রান্না করলে হবে না, বাচ্চাদের জন্যও রান্না করতে হবে। আমার পছন্দের শুটকি তরকারি রান্না করে নিয়েছি আর বাচ্চাদের পছন্দের মুরগির গোশত রান্না করে নিয়েছি। এই আমাদের দুপুরের খাবার দাবার ছিল। আর এই যে এখানে দেখেন শুটকি তরকারিটা কিন্তু হয়েও গিয়েছে, আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এই যে খুব সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আপনারা চাইলে কিন্তু এভাবে শুটকি তরকারি রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা লাগে। আর এই যে আমার দুপুরে রান্না বান্না হয়েও গিয়েছে, মুরগির গোশতটাও রান্না হয়ে গিয়েছে আর এদিকে শুটকি তরকারি রান্না হয়ে গেছে। আর শুটকি তরকারি থাকলে তো আমার ভাত খেতে আর কিছুই লাগে না। আর আমার ব্লগ ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।